السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. خونائے پھول تو بلبل کا ترنم بھی نہ ہو، چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو. بلغ العلا حسنت جميع خصاله. পবিত্র যুলকাদা মাসের আজকের দ্বিতীয় জুমায় উপস্থিত দিনদার ইমানদার সর্বস্তরের মুসল্লিবৃন্দ, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আল্লাহ পাকের কালাম, আল্লাহ রসুলের হাদিসের আলোচনা শোনার জন্য, পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আপনারা হজের শিক্ষা এবং হজের উদ্দেশ্য সম্পর্কে কথা শুনেছেন। আজকেও আমি হজের বিষয়ে কথা বলবো, যদি আল্লাহ দয়া করে বলার এবং শোনার তৌফিক আমাদেরকে দান করেন। সকলে একবার বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, হজ হচ্ছে ইসলামের মহান একটি শেয়ার নিদর্শন। ইসলামের একটি
সবচাইতে বড় একটি ইবাদত। হজ জীবনে একবার ফরজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবান, আর্থিকভাবে যারা এবিলিটি রাখে, নিজের পরিবার পরিজনের ভরণ পোষণ, হজ থেকে আসা পর্যন্ত এসেনশিয়াল যাবতীয় গুরুত্বপূর্ণ খরচ বহন করার যোগ্যতা রাখে এবং হজের যাতায়াতের পথ নিরাপদ হয়, শারীরিকভাবে সুস্থ থাকে, এই ধরনের আকেল বালে বয়সপ্রাপ্ত মালদার আর্থিক এবিলিটি সম্পন্ন সমস্ত নরনারীর জন্য ইসলাম হজকে বাধ্যতামূলক করে দিয়েছে, হজকে ফরজ করে দিয়েছে। এই হজ আমরা করি, এটি আনুষ্ঠানিক কোনো ইবাদত নয়, এটার ভিতরে বিরাট শিক্ষা এবং তাৎপর্য রয়েছে। যে শিক্ষাগুলি থেকে গত জুমায় আপনাদের সামনে আমি 4টি শিক্ষা বলেছি, আজকে আরও কয়েকটি শিক্ষা এবং তাৎপর্য বলব। হজের যাবতীয় আনুষ্ঠানিকতা, ইবাদত, আরকান, হজের বিভিন্ন কর্ম, এটার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ জিকির প্রতিষ্ঠিত করা, আল্লাহ স্মরণকে উচ্চকিত করা, আল্লাহ স্মরণকে প্রতিষ্ঠিত করা। আলহামদুলিল্লাহ বলেন। তাওয়াফ থেকে শুরু করে, তালবিয়া থেকে শুরু করে চতুর্দিকে আওয়াজ, কার আওয়াজ চলবে? জোরে বলেন, কার আওয়াজ? চতুর্দিকে আল্লাহ স্মরণকে প্রতিষ্ঠিত করে যান তাওয়াফে। দেখবেন হাজী সাহেবরা হাজের আসওয়াদ বরাবর দাঁড়িয়ে বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপরে চক্করে চক্করে 60টি চক্করে বিভিন্ন দোয়া আছে। এই কোনো দোয়া যদি না জানেন, আপনি প্রতি চক্করে পাঠ করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রব্বাল আলামিন। এটা পড়লে আপনার আদায় হয়ে যাবে। এরপরে মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে অথবা যেখানে জায়গা পান সেখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে। কার স্মরণে? যান সাফা মারওয়ায়, প্রত্যেকটা চক্করে, প্রত্যেকটা জায়গায় জিকির চলতেছে কার? আপনারা যারা গিয়েছেন দেখেছেন, বিভিন্ন গ্রুপ লিডার গ্রুপগুলি ভাগ করে করে তাদের মুআল্লিমের আন্ডারে হাজী সাহেবদেরকে জোরে জোরে দোয়াগুলি পাঠ করায়। এই সব দোয়ার ভিতরে আল্লাহ পাকের বিরাটত্ব, মহানত্ব, আল্লাহ শ্রেষ্ঠত্বের ঘোষণা। আলহামদুলিল্লাহ বলেন। যান আরাফাতে, সেখানে জিকির চলে কার? আল্লাহ। যান মিনার ময়দানে, মুজদালিফায় খোলা মাঠে, কাকে স্মরণ করছে? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা বলেন ইন্নামা জুইলাত তাওয়াফু বিল বাইতি ওয়া বিস সাফা ওয়া বিল মারওয়া। হযরত আয়েশা বলেন আল্লাহর ঘর তাওয়াফ থেকে শুরু করে সাফা মারওয়ায় সাই, আরাফাতের ময়দানে অবস্থান, শয়তানকে পাথর মারা, এই সবগুলির উদ্দেশ্য হচ্ছে কামাতু যিকিরিল্লাহ, আল্লাহ স্মরণকে প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ। আল্লাহ যে সবচেয়ে বড়, আল্লাহ যে সবচেয়ে মহান, আল্লাহ যে সকলের ঊর্ধ্বে, আল্লাহ যে সর্বশক্তিমান, আল্লাহ যে আইনদাতা, বিধানদাতা, হজের যাবতীয় কর্মকাণ্ডের উদ্দেশ্য হচ্ছে এটাকে ফুটাই তোলা। সুবহানাল্লাহ বলো। এখন এই টেন্ডেন্সি, এই ফিলিংস আমার ভিতর যদি জাগ্রত না হয়, কি জন্য আসলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কি জন্য কি করলাম, কেন আসলাম, কেন করলাম, কিছুই বুঝলাম না, তাহলে এই হজের কোনো গুরুত্ব বহন করবে না, কোনো ফলাফল পাবে না। 2 নম্বর, হজের উদ্দেশ্য এবং শিক্ষা হচ্ছে গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের ভিতরে সাদা কালো, বর্ণ বৈষম্য, ভাষা, সব কিছুর ঊর্ধ্বে উঠে সমস্ত মুসলিমদের ভিতরে একটা ইউনিটি তৈরি করা, আন্তর্জাতিক একটি সম্প্রীতি সদ্ভাব সৃষ্টির মাধ্যমে বিশ্ব মুসলিমদের ঐক্য প্ল্যাটফর্ম তৈরি করা। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, বছরে একবার
আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ লোকের যে সমাগম হয়, এই ধরনের সমাগম হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে, অন্যান্য ধর্মগুলিতে এই ধরনের হজের মতো এত বড় কোনো অনুষ্ঠানের কোনো সুযোগ নাই, এবং তাদের ধর্মে এই ধরনের কোনো ইবাদত নেই। একমাত্র মুসলিম ধর্ম হজের মাধ্যমে সমস্ত মতের মুসলমানদেরকে একসাথ করে আন্তর্জাতিক পর্যায়ে মুসলমানদের ভিতরে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চায়। সুবহানাল্লাহ বলে। আরাফাতের ময়দান আল্লাহর নবী ভ্রাতৃত্ববোধ, হিউম্যানিটি, মানবতাবোধ, মুসলমানে সাদা কালোর ব্যবধান, ভাষার ব্যবধান, হিংসা বিদ্বেষ দূর করে সমস্ত মুসলিম জাতিকে নবীজি এক প্ল্যাটফর্মে আনার জন্য আরাফাতের ময়দানে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণ হাদিসে আছে কিনা? ওই ভাষণে আল্লাহর নবী বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, বাইহাকির হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس ألا إن ربكم واحد وإن أباكم واحد ولا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولأسود على أحمر إلا بالتقوى الله أكبر। আল্লাহর নবী বলেন, উপস্থিত জনতা শোনো, এখানে বিভিন্ন পথ মতের লোক আছে, সকলকে বলছি শুনে রাখো, তোমাদের রব হচ্ছে এক। রব কয়জন? আলা ইন্না আবাকুম ওয়াহিদ। আরো শুনে রাখো, তোমাদের পিতা একজন। আরো শুনে রাখো, ওয়ালা লিফাদলা আলা আরাবিয়্যিন আলা আজামি। অনারবের উপরে আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা লিফাদলা আজামিয়্যিন আলা আরাবি। অনারবের উপরে আরবের উপরে অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা। সাদার উপরে কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই, সৌন্দর্যের কোনো শ্রেষ্ঠত্ব নাই। ইল্লা বিত্তাকওয়া। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে তাকওয়া। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি? তাকওয়া। তাকওয়ার মাধ্যমে, ইসলামী অনুশাসনের মাধ্যমে হজ বিভিন্ন পথ মতের ভাষাভাষীর মুসলিম জাতিসত্তার ভিতরে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন? দেখবেন যারা বাংলাদেশি, এদের গায়ে এহরামের কাপড় সাদা, আর যারা নাইজেরিয়ান, এদেরকে চিনার জন্য এদের গায়ে এহরামের কাপড় নীল কালারের। জি, এরকম দেখছেন না? যারা বাংলাদেশি এরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, যারা ইন্ডিয়ান বা পাকিস্তানি তারা অন্য শব্দ দিয়ে ইসলাম তাদেরকে তালবিয়া পাঠ করার জন্য বিধান দিচ্ছে। আচ্ছা, এরকম সব এক। বাংলাদেশি লোকেরা এহরাম অবস্থায় মাথায় টুপি পরতে পারবে, কিন্তু পাকিস্তানি, ইন্ডিয়ান এরা পারবে না। এই ধরনের কোন, সবাইয়ের মুখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আন্তর্জাতিক স্লোগান সমস্ত মুসলমানদেরকে একই প্ল্যাটফর্মে আনার জন্য ইসলাম হজের ব্যবস্থাপনা করেছে। আরাফাতের ময়দানে বাংলাদেশের লোকের জন্য এক সিস্টেম ইবাদত, আর ইন্ডিয়ান পাকিস্তানের জন্য আলাদা সিস্টেমের ইবাদত। রাসূলুল্লাহ বলেছেন, আরাফাতের শ্রেষ্ঠ দোয়া, আরাফাতের ময়দানের শ্রেষ্ঠ দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবার মুখের স্লোগান, আন্তর্জাতিক স্লোগান, জোরগান সুবহানাল্লাহ। পাকিস্তানি লোকেরা, বাংলাদেশি লোকেরা
নাইজেরিয়ান দেশের লোকেরা, চীনের লোকেরা, বার্মার লোকেরা প্রথম দিন সকলের জন্য একই সিস্টেম। বড় শয়তানকে জামরাইয়ে উপায় 60টি পাথর মারতে হবে। কয়টা পাথর? দ্বিতীয় দিন, তৃতীয় দিন 3 শয়তানকে 3×21টা করে পাথর মারতে হবে। কোন দেশের জন্য সিস্টেম, কোনো ভাগাভাগি নাই, সকলের জন্য একই সিস্টেম, ঠিক কিনা? এইভাবে করে হজ সমস্ত মুসলমানদের ভিতরে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। এখানে যেমন একই সাথে আল্লাহ তাওহীদের ঘোষণা দিয়েছ, যার যার দেশে চলে যাবে আল্লাহ তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবে। আমেরিকার গোলামি করা যাবে না, ভারতের গোলামি করা যাবে না, ঠিক কিনা বলো? এভাবে হজ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করার শক্ত ঘাঁটি হজ্জে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আজীবন হজ করলাম, উমরা করলাম, কিছুই বুঝলাম না, কিছুই বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুজুরাত, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم। আল্লাহ তাআলা বলছেন, ওহে মানব জাতি, আমি তোমাদেরকে একটা মাত্র নারী এবং একটা পুরুষ থেকে সৃষ্টি করেছি। বিভিন্ন জাতি সত্তায় বিভক্ত করে দিয়েছি। উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত লাভ করতে পারো। আর তোমাদের ভিতরে শ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করে। ভাই ও বন্ধুগণ, সূরাত আলে ইমরান আয়াত নম্বর 103, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। কার কালাম? আল্লাহ বলেন, শোনো মুসলমান যারা কালিমা পড়েছ, তোমরা সকলে আল্লাহর রশিকে মজবুত ভাবে ধারণ করো, আর পরস্পর মতানৈক্য করো না, বিচ্ছিন্ন হয়ে যেও না। তোমাদের উপরে আল্লাহর রহমতের কথা স্মরণ করো। তোমরা ছিলে একে অপরের শত্রু। কে বলছেন? ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তালিফ করে দিয়েছেন, কলবগুলিকে মিলাইয়ে দিয়েছেন। কোরআন নাজিল করে, নবী পাঠাইয়া তোমাদের দ্বন্দ্ব সংঘাত দূর করে তোমাদের ভিতরে আল্লাহ রহমত পয়দা করে দিয়েছে। সেটা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, নবীর মাধ্যমে। তাহলে ইসলাম ঐক্য চায়, ইসলাম ভেদাভেদ চায় না। ইসলাম কি চায়? সমস্ত মুসলমানরা হচ্ছে একটা বডির মতো। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, সমস্ত মুসলমান জাতি এক ব্যক্তির মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, তার চোখে যদি ব্যথা পায় সমস্ত বডি ব্যথা পায়। ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু, রাওয়াহু মুসলিম। চুল ধরে টান দিলে মাথায় ব্যথা পেলে সমস্ত বডি ব্যথা পায়। মুসলমান ঠিক এরকম একটা ব্যক্তির মতো, একটা বডির মতো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করুন। কিন্তু আমরা একটা বডির মতো, একটা ব্যক্তির মতো আজ পর্যন্ত হতে পারলাম না। ইন্ডিয়ান মুসলমানদেরকে মারে, আমার কলিজা জ্বলে না। ফিলিস্তিনে মারে, আফগানিস্তানে মারে, গাজায় মুসলমানদেরকে রমজান মাসে ইফতার করতে দেয় নাই, রক্তের বন্যা ভাসাইয়ে দিয়েছে, ঠিক কিনা কম? অথচ কিছু শাইখ আছে আহলে খবিস, আহলে হাদিস নামে আহলে খবিস, এরা এই রমজানুল মুবারকে গাজার মুসলমানদের পক্ষে কথা না বলে অভিশপ্ত ইসরায়েলের ইহুদিদের পক্ষে তারা দালালি করেছে। কি বানাই বলছি, রেকর্ড আছে কিনা? মাথার উপর ঘোমটা দিয়ে রাখে আর পার্সোনাল রুমে বসে বসে
এক একটা ওহী এগুলি ছাড়ে। এদের মুখ থেকে কোনো ঐক্যের কথা শুনবেন না, কারণ এরা ইহুদিদের একটা এজেন্ট, ইহুদিদের একটা চক্র। আহলে হাদিস নামে তারা মুসলমানদের ঐক্য বিনষ্ট করে মুসলমানদেরকে পাট পাট করে দিতে চায়। আহলে হাদিসের কোনো ভাই যদি থাকেন, আজ থেকে তওবা করেন, আমরা ঐক্য চাই। আপনি বুঝেন নাই হয়তো, এই জন্য তাদের খপ্পরে পড়ছেন, ঠিক কিনা? আচ্ছা, একটা ঠান্ডা মাথায় কথা বলেন তো, এরা মসজিদে এসে মুসলমানদের ভিতরে পাট পাট সৃষ্টি করে, আমিন নিয়ে, সূরা ফাতিহা নিয়ে, বুকে হাত বাঁধা নিয়ে। আর কিছু আছে? আর কিছু আছে? ইসলামের এত যে সমস্যা বলি, ইসলামের উপর এত আঘাত, ইসলামের উপরে এত ঝড় ঝঞ্ঝা যাচ্ছে, এদের মুখ থেকে কখনো ইসলামের পক্ষে একটা টু শব্দ শুনেছেন? যেরকম শুনেছেন? এগুলি ইহুদিদের আছে। আল্লাহ এদেরকে, আমাদেরকে, এদের কপ্পর থেকে আমার মুসলমান যুবকদেরকে হেফাজত। তাহলে কি বললাম? সমস্ত মুসলমান একটা বডির মতো। আর এই তাৎপর্যকে সামনে রেখে ইসলাম হজের ব্যবস্থাপনা করেছে। আরাফাতে সবাই একসাথ হও, মিনার ময়দানে, মুজদালিফায়। বাংলাদেশি প্রধানমন্ত্রী, তার জন্য তাঁবু খাটানোর কোনো ব্যবস্থাপনা ইসলাম দেয় নাই। খালি মাঠে খোলা আকাশে শুতে হবে, আপনি বসলে বসবেন, শুইলে শুবেন। এখানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই। সকলের জন্য সমান আইন তৈরি করে সমস্ত মতপথের পাশাপাশি মুসলমানদের ভিতরে ইসলাম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করার জন্য হজের ব্যবস্থাপনা করেছে। জোরসোরে গণ আলহামদুলিল্লাহ। এগুলি এক একটা ঘন্টার পর ঘন্টা আলোচনার দাবি রাখে। আমি করতে পারবো, কিন্তু করতেছি না। দুইটা বলছি। 3 নম্বর, হজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা, আল্লাহর প্রতিনিধি হওয়া, আল্লাহর খলিফা হওয়া, আল্লাহর মেহমান হওয়া এবং জান্নাতি হওয়ার সুবর্ণ সুযোগ হচ্ছে সলিড হালাল টাকা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালেস নিয়ত হজ আদায় করা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, সুনান ইবনে মাজার হাদিস, আল গাজি ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জ ওয়াল মুতামির ওয়াফদুল্লাহ। নবীজি বলেছেন, জিহাদের ময়দানের গাজী এবং হজ আদায়কারী এবং যারা উমরা আদায়কারী 3 শ্রেণী হচ্ছে আল্লাহর মেহমান, আল্লাহর প্রতিনিধি। একেবারে সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন, দাআহুম ফাআজাবু ওয়া সাআলুহু ফাআতাহুম। এই 3 শ্রেণীর আল্লাহর প্রতিনিধি আল্লাহকে ডাকলে আল্লাহর সাথে সাথে তাদের ডাকের সাড়া দিয়ে দেয়। তারা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাদেরকে দান করে দেন। সুনান ইবনে মাজার বর্ণনা। তাহলে বলেন, আল্লাহর প্রতিনিধি কয় শ্রেণী? জোরে বলতে হবে। নাম্বার 1, জিহাদের ময়দানের গাজী। বলেন, জিহাদের ময়দানের গাজী। 2 নম্বর, হজ আদায়কারী। 3 নম্বর, উমরা আদায়কারী। আল্লাহর নবী বলেছেন, এই 3 শ্রেণী হচ্ছে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর মেহমান। তাহলে হজ আদায়ের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা। সমস্ত মানুষ আল্লাহর প্রতিনিধি, আল্লাহর কি? এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর রাজ কায়েম করার জন্য, আল্লাহর আইন ও কানুন সমাজে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিধিত্ব করি, নাকি মানুষেরটা প্রতিষ্ঠিত করার জন্য প্রতিনিধিত্ব করি? কোনটা বেশি করি? মানুষেরটা। নাউজুবিল্লাহ বলেন। আমরা যারা বসে আছি সবাই কার প্রতিনিধি? না হুজুর, আপনি কথাটা বানাই বলতেছেন, নিজের থেকে বানাই বললাম। সূরা বাকারা বলেন, আল্লাহ যখন মানুষ বানাবেন তখন ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি আমার এই জমিনে আমার রিপ্রেজেন্টেটিভ, আমার প্রতিনিধিত্ব করার জন্য আমি আমার খলিফা, আমার প্রতিনিধি বানাতে চাই। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল, আল্লাহ কি দরকার? নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। কোরআন শরীফে আছে না? আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ পড়ে আপনার ইবাদত করি, সার্বক্ষণিক আপনাকে সিজদা করি, তো কি দরকার? আল্লাহ বলে, তোমরা বুঝো নাই,
শুধু ইবাদত করার জন্য আমি মানুষ বানাই না, আমার রাজ প্রতিষ্ঠিত করার জন্য জমিন যার আইন সেই আল্লাহর বাধ্যতামূলক করার জন্য ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি বানাইতে চাই। এই জন্য দেখবেন সমস্ত নবীদের জীবন হচ্ছে সংগ্রামী জীবন। কথা ঠিক? সমস্ত নবীদের জীবন কি? একজন নবীর নাম বলেন যিনি বিতু ছিলেন, কাপুরুষ ছিলেন, আছে? একজন সাহাবীর নাম বলেন যিনি বাতিলের ভয়ে খাটের নিচে লুকাই ছিলেন, আছে? আসতে কোন কেন আছে? কারণ মানুষ কার প্রতিনিধিত্ব করবে? আর এই হাদিসে বলা হচ্ছে আল গাজী ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানের গাজী, ওয়াল হাজ, হজ আদায়কারী, ওয়াল মুতামির, উমরা আদায়কারী, ওয়াফদুল্লাহ, আল্লাহর প্রতিনিধি। জোরকান সুবহানাল্লাহ। এই জন্য হজ আদায়ের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা, ট্রেনিং। আর হজের আরেকটি উদ্দেশ্য হচ্ছে জান্নাত পাওয়া। আমাদের সকলের দিলের তামান্না কি জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল মুসলিমের হাদিসে বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আমার নবী বলেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত সমস্ত গুনাহের কাফফারা হয়ে যায়। নবীজি বলেন, কবুলকৃত একটি হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই হতে পারে। সহিহ মুসলিমের হাদিস। এখন হজ্জে মাবরুর কাকে বলে? নবীজি বলেছেন, আল হজ্জুল মাবরুর, কবুলকৃত হজ। মাবরুর শব্দ বুঝতে হলে এটার মূল অরিজিন বের করতে হবে, মাদ্দা বের করতে হবে, শব্দমূল বের করতে হবে। মাবরুর শব্দটি এসেছে বীররুন শব্দ থেকে। বীররুন মানে সদাচার, নেক কাজ, ভালো কাজ, এটাকে বীররুন বলা হয়। কি হুজুর ঠিক আছে? ভুল হলে বলে দিন। বীররুন মানে নেক কাজ, সৎ কাজ। বীররুন শব্দ থেকে মাবরুর, বীররুন থেকে কি মাবরুর। রাসূলুল্লাহ বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুলকৃত হজের বদলা জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। এখন আসেন, কবুলকৃত হজ বা হজ্জে মাবরুর কিভাবে বুঝবেন? হাদিসে তিনটা শর্ত দেওয়া হয়েছে। যে হজে গিয়ে কোনো গুনাহ করা হয় না, কোনো গুনাহ করা হয় না, কাউকে গালিগালাজ করা হয় না, ঝগড়াঝাটি করা হয় না, সমস্ত পাপ রাশি থেকে মুক্ত হয়ে যে ব্যক্তি হালাল টাকা দিয়ে হজ করে, এটা হচ্ছে হজ্জে মাবরুর, হজ্জে মকবুল। এটা হচ্ছে ওইখানে সিমটম হজে থাকা। আর দেশে আসলে পরে হজ্জে মাবরুর হয়েছে কিনা এটা বোঝার জন্য আরো কয়েকটা সিমটম আছে, লক্ষণ আছে। মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, নাম্বার 1, আগে গুনাহ করত কিন্তু হজ থেকে আসার পর সব গুনাহ ছেড়ে দিছে, তা বুঝবেন তার হজটা কবুল হয়ে গেছে। আগে সে ব্যক্তি সুদের ব্যবসা করত, এখন হজ থেকে আসার পর আর সুদের ব্যবসা করে না। আগে নামাজ 3 ওয়াক্ত পড়তো, 2 ওয়াক্ত পড়তো না, এখন কন্টিনিউ যেখানে যায় সেখানে নামাজের রক্ত হলেই নামাজ আদায় করে। আগে মানুষকে গালিগালাজ করতে, এখন করে না। আগে পরের হক মেরে খাইতো, এখন খায় না। আগে ইবাদতের পরিমাণ ছিল কম, এখন ইবাদতের পরিমাণ আগের চাইতে বেশি। বুঝবেন হজ্জে মাবরুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কিন্তু হজ থেকে হজে যাওয়ার আগে যেভাবে গালিগালাজ করতো, এখন হজ থেকে আসার পর আরো ডাবল গালিগালাজ করে। আছে না নাই? আমার একজনে কইছিল মস্কারি করে, হুজুর অমুক লোকে করে আসছে উমরা, হয়ে গেছে আগের চাইতে আরো গোমরা। ঠিক কিনা? এরকম আছে না নাই? আছে। আগে সুদের কারবার করতো একজনের সাথে, হজ থেকে আসার পর কয়েক ডজন লোকের সাথে সুদি কারবার করে। এরকম হাজী সাহেব বাংলাদেশে নাই? যেরকম
তার হজ কবুল হয় নাই, তার হজ কবুল হয় না। এটা হজ্জে মকবুল নয়, এটা হজ্জে মাবরুর নয়। আল্লাহ যারা হজ করবেন তাদের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন। তাহলে হজের উদ্দেশ্য হচ্ছে হজ্জে মাবরুর আদায় করে জান্নাতি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুর রাদ, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইয়াদখুলুনাল মালাইকাতু মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন চিরস্থায়ী জান্নাতে বসবাসের জন্য তারা প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অনুসারী ইমানের দিক থেকে তাদের পিতামাতা, তাদের বাপ দাদা, তাদের স্ত্রী সন্তানাদি সকলে জান্নাতে প্রবেশ করবে। আর ফেরেশতারা প্রত্যেক দরজা দিয়ে দলে দলে এসে তাদেরকে ইস্তেকবাল করবে, সালাম জানাবে। ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমরা ধৈর্য সহকারে যাবতীয় গুনাহ থেকে বেঁচে জীবন যাপন করেছো। ফানি'মা উকবাদ-দার, আজকে যে জান্নাত আল্লাহ দিয়েছেন এটা কতই না চমৎকার গৃহ। জোরকন সুবহানাল্লাহ, জোরকন না সুবহানাল্লাহ। এইভাবে যারা হজে গিয়ে যাবতীয় গুনাহ থেকে বাঁচবে, সবর ইখতিয়ার করবে, তাদের হজ হজ্জে মাবরুর। জোরকন সুবহানাল্লাহ। তিনটা শিক্ষা বলেছি। চতুর্থ নম্বর, আপনারা কি আমার কথা শুনতেছেন? আচ্ছা, হজের আরেকটা শিক্ষা হচ্ছে হজের উদ্দেশ্য হচ্ছে সামরিক প্রশিক্ষণ এবং শয়তানের বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়া। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন। হজের যাবতীয় কর্মকাণ্ড এই সবগুলি সামরিক, ইসলামের সামরিক প্রশিক্ষণ। আল্লাহু আকবার বলেন। এবং শয়তানের বিরুদ্ধে জোরালো অবস্থান। আপনারা আমার দিকে দেখেন, আরাফাতের ময়দানে অবস্থান, মিনার ময়দানে তাঁবুতে শিবিরে স্থাপন, মুজদালিফায় তাঁবুবিহীন শুয়ে থাকা সাদা কাপড় পরে, আবার জামারাতে গিয়ে পাথর মারা, সাফা মারওয়ায় বুক ফুলাইয়া দৌড়াদৌড়ি করা, তাওয়াফের প্রথম 3 চক্করে কাঁধ কোলা রেখে রমণ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই হজের যাবতীয় কর্মকাণ্ড দেখেন মনে হবে আপনার চৌকস কোন সেনাবাহিনীর প্রশিক্ষণ, তাদের মহড়া। যেরকম কথা ঠিক না বেটি? এটা ইসলামের সামরিক প্রশিক্ষণ চলছে। এটা যখন ইহুদি খ্রিস্টান ইসলামের দুশমনরা দেখবে, তাদের কলবের ভিতরে মুসলমানদের সম্পর্কে ভীতির সঞ্চার হইতে হবে। এটা হজের অন্যতম একটা উদ্দেশ্য। কথা ঠিক না বেটি? ভাই বন্ধুগণ, আল্লাহর নবী বলেন মানুষ আসলেই আল্লাহর সৈনিক। আল্লাহ তাআলা বলেছেন মানুষ আসলেই আমার সৈনিক, আমার দ্বীনের একজন সেনা। কথা ঠিক না বেটি? কথাটা কোন সূরায় আছে? সূরা মুজাদালা। সূরার নাম কি? মুজাদালা। এই সূরার 19 এবং 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করেছে, শয়তান তাদেরকে বশীভূত করেছে, আল্লাহ শরণ বুলাই দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন এরাই হচ্ছে শয়তানের সৈনিক, শয়তানের অনুসারী, শয়তানের দল। এবং জেনে রাখো শয়তানের দল দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। ঠিক না বেটি? কে বলেছেন? সূরা মুজাদালা 22 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি
বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। খুব খেয়াল করেন, আয়াতের অনেক লম্বা, আমি মাঝখান থেকে আয়াত কিছু ছেড়ে দিয়ে মূল আয়াতটা যেটা শোনাতে চাই ওটা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকাল দিবসে বিশ্বাসী আপনি তাদেরকে আল্লাহর দুশমন রাসূলের দুশমনের সাথে বন্ধুত্ব করতে কখনো দেখবেন না। ইউআদ্দুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের সাথে দুশমনি করে, যারা আল্লাহ এবং পরকাল দিবসে বিশ্বাসী তারা কখনো তাদের সাথে বন্ধুত্ব করবে। দেখেন পরের আয়াত নোট করেন, সূরা মুজাদালার 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালাউ কানা আবাউহুম, যদিও তারা তাদের মা বাবা হয়, আও আবনাহুম, তাদের সন্তানাদি হয়, আও ইখওয়ানাকুম, তাদের ভাই ব্রাদার হয়, আও আশিরাতাহুম, তাদের নিকটাত্মীয় হয়। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের সাথে দুশমনি করে, তাদের সাথে মা বাবা হোক, ভাই হোক, বন্ধু হোক, প্রতিবেশী হোক, তার সাথে বন্ধুত্ব করতে নবী আপনি তাদেরকে দেখবেন। কথাটা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন না ডাইরেক্ট আল্লাহ বলেছেন? এটা তারা পারে কিভাবে? আল্লাহর জবাব দিয়েছেন। আল্লাহ বলতেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি তাদের কলবে ঈমান লিখে দিয়েছি। আর কি? ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এক অদৃশ্য শক্তি দ্বারা আমি তাদেরকে শক্তিশালী করেছি। এই কথা বলে আয়াতের লাস্টে আল্লাহ বলছেন, উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহর সৈনিক। কার সৈনিক? আল্লাহর সৈনিক। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে রাখো যারা আল্লাহর সৈনিক, আল্লাহর প্রতিনিধিত্ব করে, তারাই সফলতা অর্জন করবে। তাহলে আমি এই আয়াতটা কেন শোনালাম? হজের মূল উদ্দেশ্য ভিতরে আরেকটি উদ্দেশ্য হচ্ছে, হজ যাবতীয় মত এবং পথের পাশাপাশি মুসলমানদের সকলকে একসাথ করে চৌকস সেনাবাহিনীর মহড়ার মতো মুসলমান মানুষের ভিতরে, প্রত্যেকটি মুসলমান নরনারীর ভিতরে ইসলামের সামরিক প্রশিক্ষণ দিয়ে, এই প্রশিক্ষণের মাধ্যমে সমস্ত ইসলামের দুশমনদেরকে কাবু করতে চায়। ঠিক না ঠিক? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যেখানে আসো, যেভাবে পারো সেইভাবে শয়তানের অনুসারীদের বিরুদ্ধে আচরণ করো। হাদিসটা কোথায় আছে? এই হাদিসটা আছে তবরানী আওসাত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালিফু আউলিয়া আশ-শাইতান কুল্লামা ইসতাতা'তুম, তোমরা যেখানে আসো, যেভাবে পারো, যার যার অবস্থান থেকে শয়তানের অলিদের, শয়তানের ছেলা চামুন্ডাদের বিরোধিতা করো। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। শয়তানের অলি আছে নি কিছু? অলি দুই রকম, একটা হচ্ছে আউলিয়াউল্লাহ, আল্লাহর অলি, আর একটা হচ্ছে আউলিয়াউশ শয়তান। কথাটা কোথায় আছে? এই কথাটা আছে সূরা নিসার ৭৬ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? নোট করেন, সূরাতুন নিসার ৭৬ নম্বর আয়াত। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে কার পথে? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা তাগুতের অনুসারী তারা লড়াই করে শয়তানের পথে, তাগুতের পথে। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা শয়তানের ওলিদের বিরুদ্ধে লড়াই করো। আর জেনে রাখো, ইন্না কাইদা শাইতানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত আসলে দুর্বল। শয়তানের চক্রান্ত আসলে কি? দুর্বল। অনেক বিরাট দেখা যায়, কিন্তু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই ধ্বনি শোনার সাথে সাথে শয়তানের পুরো বডি জুড়ে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? হজের উদ্দেশ্য
শয়তানের বিরোধিতা করা, ইসলামের সামরিক মহড়া সৃষ্টি করো, সবাই ট্রেনিং দাও, শয়তানের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখো। আচ্ছা, হজের উদ্দেশ্য যদি শয়তানের বিরুদ্ধে আচরণ না হয়, তাহলে শয়তানকে প্রতীকী, শয়তানকে পিলারকে পাথর মারার উদ্দেশ্যটা কি? কথা ঠিক কিনা কও? রাসূলুল্লাহ বলেছেন প্রথম দিন 60টা পাথর মারতে হবে, জামরাই আকবার। দেখেন, শয়তানকে পাথর মারার প্রস্তুতি গ্রহণ করার জন্য মিনার ময়দানে 3 দিন অবস্থান করা সুন্নাত। মিনার ময়দানে অবস্থান করে কি 8 তারিখ রাত। ফাঁকে আমি আরেকটা কথা বলে দিই, যারা হজে যাবেন তাদের জন্য। হজ তো কিছুই বুঝলাম না, আমি সহজ করে দিচ্ছি। 9 দিনে 5 দিনে 5 জায়গায় 9টি কাজ করা। আবার বলছি, 5 দিনে 5 জায়গায় কয়টা কাজ করা? 9টা কাজ করার নাম হচ্ছে হজ। সহজ, ঠিক আছে? 5 দিনে 5 জায়গায় কয়টা কাজ? 9টা কাজ। এই 9টা কাজের ভিতরে 3টা হচ্ছে ফরজ, 6টা হচ্ছে ওয়াজিব। 3টা ফরজ, 6টা ওয়াজিব। 3টা ফরজ আমি ভেঙে দিচ্ছি। নাম্বার 1, আল এহরাম। এহরামকে এহরাম বলা হয় এই জন্য, এহরাম শব্দটা আসছে হারাম শব্দ থেকে। এহরাম পড়লে পরে যাবতীয় গুনার কাজ হারাম হয়ে যায়। এমনকি অনেক বৈধ কাজও কি নিষিদ্ধ, যেমন আতর ব্যবহার করা। হালাল নাকি হারাম? আরে শুধু হালাল না, এটা সুন্নত। এটা কি? স্ত্রী সম্ভোগ করা বৈধ, হালাল, সওয়াব। এরপরে আরো অনেক কাজ আছে যেগুলি বৈধ, যেমন শরীরে উকুন মারা, মশা বসছে, আপনি মারা কি গুনাহ না? কিন্তু এহরাম অবস্থায় মারতে পারবেন না, তাড়াই দিতে পারবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এহরামকে এহরাম বলা হয় এই জন্য, এহরাম পড়লে অনেক নিষিদ্ধ জিনিস, বৈধ জিনিসও কি হারাম হয়ে যায়। এই জন্য এটার নাম কি? আমার কথার ভিতরে আমি ভেঙে দিচ্ছি। অনেককে জিজ্ঞাসা করলে এহরামকে কেন এহরাম বলা হয় বলতে পারবেন না। এই জন্য কথাগুলি আমি তাত্ত্বিকভাবে বোঝানোর চেষ্টা করি। কি বলেন, কঠিন হচ্ছে? কঠিন হচ্ছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে হজের 3টা ফরজের ভিতরে একটা ফরজ এহরাম গায়ে দাও, এহরাম গায়ে দাও। 2 নম্বর, আরাফাতের ময়দানে অবস্থান। 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা। 3 নম্বর, আত-তাওয়াফুজ জিয়ারাহ। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যার যার সুবিধা অনুযায়ী মক্কা শরীফে এসে তাওয়াফুজ জিয়ারত করা, এটা ফরজ। এটা কি গেল 3টা। আর আছে 6টা। এই 6টা ওয়াজিব। 6টা ওয়াজিবের ভিতর প্রথম নম্বর হচ্ছে মুজদালিফায় অবস্থান। আল উকুফু বে মুজদালিফা, মুজদালিফার মাঠে অবস্থান করা। এখানে কোনো তাবু হবে না, কোনো ইসি হবে না, কিছু নেই। গিয়ে যেখানে জায়গা পাইছেন, টয়লেটের পাশে, পাহাড়ের ধারে, মতের পাশে এই চাদর একটা বিছাইয়া, আপনার বিছানা একটা বিছাইয়া শুয়ে থাকবেন। মুজদালিফা, এটা ওয়াজিব, মুজদালিফায় অবস্থান করা। 2 নাম্বার, এর পরের দিন ফজরের নামাজের পরে জামরাই আকবার, শয়তানকে, বড় শয়তানকে 60টা পাথর মারা। কয়টা পাথর মারা? 60টা। চলে আসবেন, পাথর মেরে এসে কোরবানি করবেন। 3 নম্বর ওয়াজিব কোরবানি। 4 নম্বর, কোরবানি করার সাথে সাথে মাথা মুন্ডন করে দিবেন, মাথা ছেঁচে ফেলবেন। 4 নম্বর। 5 নম্বর, আস-সাইয়ু বাইনাস সাফা ওয়াল মারওয়া। সাফা মারওয়ায় 7 বার প্রদক্ষিণ করা, দৌড়াদৌড়ি করা, এটা হজের ওয়াজিব। 5টা চলে গেছে। 6 নম্বর, তাওয়াফুল বিদাহ, বিদায়ী তাওয়াফ করা। দেশে আসার আগে একটা তাওয়াফ আছে, এটা এই তাওয়াফের ভিতরে কোনো সাই নাই, এটাকে বলা হয় তাওয়াফুল বিদা। তাওয়াফুল করতেই হবে, দেশে আসার আগে এই তাওয়াফ করতে হবে। এই 9টি কাজ 5 দিনে 5 জায়গায় করার নাম হচ্ছে হজ। আলহামদুলিল্লাহ বলেন। একেবারে ছোট করে প্যাকেটে উঠাই দিলাম। বিস্তারিত বললে করতে কি বলছি, কি বুঝলেন, আগামাতা কিছুই বুঝলেন না। তো আমি যেটা বলতেছিলাম, এই শয়তানের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখার জন্য হাজী সাহেবদেরকে ইসলাম বলছে, যাও আগে তাবু গাড়ো, সামরিক চৌকস সেনাবাহিনীদের মতো মিনার ময়দান দেখবেন, মনে করবেন এখানে কোনো সামরিক মহড়া চলছে। আল্লাহু আকবার কোন? এদিকে তাবু, এদিকে তাবু, এদিকে তাবু, অস্থায়ী তাবু।
3 দিন অবস্থান গ্রহণ করে শক্তি সঞ্চয় করো, শক্তি সঞ্চয় করে পাথর নিয়ে যাও। আমার ইসলামের পথে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে যখন জবে করতে নিয়ে যাচ্ছে 3 জায়গায় বাধা দিয়েছিল। এইভাবে তোমার ইসলামী অনুশাসনে মানুষ শয়তান, জিন শয়তান বাধা প্রদান করতে আসবে। এখানে ট্রেনিং দাও, প্রশিক্ষণ নাও, যেখানেই বাধা আসবে শয়তানকে পাথর মেরে যে কোনো কৌশলে শয়তানকে গায়েল করতে হবে, ঠিক না বেঠিক? ওইখানে গিয়ে পাথর মেরে এখানে এসে শয়তানের চেলা চমন্ডাদের সাথে বসে চায়ের দোকানে আড্ডা করি, চায়ের চুমুক দেয় আর ইসলামের গীবত সমালোচনা করি। কথা ঠিক কিনা কন? বোঝা গেল তার হজ হয় নাই, তার হজ হয় নাই। কারণ হজ হচ্ছে ইসলামের সামরিক প্রশিক্ষণ। আল্লাহ আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য রাসূলুল্লাহ বলছেন তোমরা যেখানে আসো সেখান থেকে শয়তানের মোকাবেলা করো। আরেকটি ছোট হাদিস শোনেন, খুব সুন্দর হাদিস, আমি নোট করে নিয়ে আসছি। এই হাদিসটা আমি আগে পাই নাই, জানতাম কিন্তু পাই নাই, স্টাডি করতে 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 ওই কথাটা পেয়ে গেছি। তবরানি আওসাত রাসূলুল্লাহ বলেছেন কিলু ফা ইন্নাশ শায়াতিনা লা তাকিলু, যেখানে আসো সেখানে যেভাবে পারো সেভাবে বিরোধিতা করো। এর ভিতরে একটা অংশ হচ্ছে তোমরা দুপুর বেলায় একটু আরাম করো, কারণ শয়তান দুপুর বেলা আরাম করে না। শয়তান দুপুর বেলা আরাম করে না। কাইলু, হুজুর এটাকে বলা হয় কাইলুলা। কি বলা হয়? দুপুর বেলায় এক খেয়ে একটু বিশ্রাম নেওয়া, এটাকে আরবি ভাষায় বলা হয় কাইলুলা। মাওলানা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন, ইসলামী শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ, আমার সাথে খুব ভালো সম্পর্ক। ওনার বাসায় গেছিলাম, আমরা মিটিং করছি না, আল কোরআন গবেষণা পরিষদ, হুজুরে নিজে খাওয়াইছে আমাদেরকে, খাওয়াইয়া এরপরে বলতেছেন আপনারা আলেম মানুষ, আপনাদেরকে কিছু বলতে হবে না। এখন কয়টা বাজে? আমরা কইলাম হুজুর 2টা 2:30 বাজে, আপনাদেরকে আর কিছু বলতে হবে? সুবহানাল্লাহ বলেন না। দেখেন 1000 বছর আগে যেটা কইছে সেটার সাথে বিজ্ঞানের মিল আছে। নোয়াখালী ভাষা কইতেছি তাই পরে বুঝেন না, মিল আছে নি? আছে। এখন বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলছে দুপুরে খাওয়ার পর আপনার ব্রেনের শক্তি গিয়ে পাকস্থলী হজমের কাজে অংশগ্রহণ করে, দেখবেন ওই সময় খাওয়ার পর একটু ঝিমুনি ভাব হয়, হয়নি? হয়। ইসলামের নবী বলেছেন ওই সময় সুবহানাল্লাহ। যাই হোক, কথা বলে যেখানে আছেন সেখান থেকে কার বিরোধিতা করতে হবে? শয়তানের। আল্লাহ আমাদের সকলকে শয়তানের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এবার যারা হজ করবেন এই আলোচনাগুলি মনে রাখবেন এবং সঠিকভাবে হালাল টাকায়, গত জমে বলছি হালালের ব্যাপারে, হালাল টাকায় হজ আদায় করার চেষ্টা করবেন, আর না হয় এই হজ হবে না। আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হলো মক্কা মদিনায় আল্লাহর ঘরের কাছে মিনা মুজদালিফার হাজিরি, আরাফাতের হাজিরি আল্লাহ আমাদেরকে নসিব করুন। আরাফাতের ময়দান এমন একটি ময়দান, সমস্ত নবীদের চোখের পানি শুকাইছে আরাফাতের ময়দানে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে আল্লাহ দুইজনকে একসাথে করছে কোন জায়গায়? আরাফাতের ময়দানে। আরাফাত শব্দের অর্থ হচ্ছে আল উরফু, উরফু থেকে আরাফাত মানে পরস্পর পরিচিতি লাভ করা। আদম এবং হাওয়া এই মাঠে এসে পারস্পরিক পরিচিত হয়েছে, এই জন্য এটাকে বলা হয় আরাফাত। রাসূলুল্লাহ বলেছেন আল হাজ্জু আরাফাতুন, 3 বার বলেছেন আল হাজ্জু আরাফাতুন, আল হাজ্জু আরাফাতুন। আরাফাতের ময়দান অবস্থানের নামই হচ্ছে হজ। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই মাঠে একবার আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। এমনি যারা উমরা করছেন এরা তো জিয়ারা করছেন, পরিদর্শন করেন। আরাফাতের ময়দানের যে কি মজা, এটা প্র্যাকটিক্যালি নয়, জিলহজ না গেলে কিছুই বুঝবেন না। জিলাপি রসগোল্লা যতই ফজিলত বয়ান করি, যতক্ষণ না মুখের ভিতর না দিবেন ততক্ষণ মজা বুঝবেন না। এই জন্য যারা হজ আদায় করেন নাই, আল্লাহ একবার হজ আদায় করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।